মারিনি রে মারিনি, নাই তোর জুতোটা পরে আমি কাজে যাচ্ছি, তা বলে এইভাবে দাবড়ে স্টেশন পর্যন্ত আসবি? দাদা শুধু জুতোর জন্য দাবড়ে আসে না কোথা, ওই সেলুনে চুল কেটেছিলুম, সামান্য 15টা টাকা পাবে। তবে মিথ্যে কথা বলবো নি দাদা, 2 বছর হয়ে গেছে, এই তো কাজে চলে যাচ্ছি, কথা দিলাম 3 থেকে 4 বছরের মধ্যে তোর 15 টাকা শোধ করে দেবো। সামান্য 5 টাকার ঘুগনি খেয়েছি জানো, 5 টাকার মায়া ছাড়তে পারে না, যখন দেখতে হবে গরম খুন্তি নিয়ে আমার দিকে ছুটে আসবে। তবে আমার ভাগ্যটাই এত খারাপ, এই ফোনটা গুইরে পেয়েছি, তার আবার ব্যাটারি নেই। তা চিন্তা ভাবনা করেছি খেটে দেনা শোধ করা যাবে না, যে কোনো প্রকার আমার চিটিংবাজি করে দেনা শোধ করতে হবে। ए दिल का आलम मैं क्या बताओ तुझे, दिल का आलम मैं क्या बताओ तुझे, एक चेहरे में बहुत, एक चेहरे में बहुत प्यार से देखा मुझे, दिल का आलम मैं क्या बताओ तुझे, दिल का आलम मैं क्या बताओ तुझे। ও মাই গড, ট্রেনটা এত ভিড়, ট্রেনটা আমি উঠতেই পারলাম না। না না, আমার তো অফিসেই যাওয়াটা দেরি হয়ে যাচ্ছে। কিরে দাদা, তোর তো আগের গাড়িতে যাওয়ার কথা, এত লেট হলো কেন? আরে বলিস না, আগের গাড়িতে এত ভিড় আমি উঠতেই পারলাম না। দেখ আমাদের তো অনেক টাকা, একটা প্রাইভেট কার কিনে নিয়ে আয়, তোকে অফিসে ছেড়ে দেবে আর আমাকে অফিসে ছেড়ে দেবে। তুই তো 5 মাসে 70,000 টাকা আর আমি পাই 1 লাখ। দাদা কারা বলো দিনি, একজন 70,000, একজন 1 লাখ, যা হয় হবে, জীবন চলে যায় যাবে, এই টাকার মধ্যে অর্ধেক আমার ভাগ বোঝাতে হবে। আমি ভেবেছি এরা প্রেমিক প্রেমিকা, কিন্তু না, আসলে এরা ভাই বোন। এখনকার দিনে মাঘ ভাতারের মিল নি, আর এদের ভাই বোনের কত মিল দেয়। দেখি আলোচনাটা কি হয়। কিরে কি ভাবছিস? আরে ভাবছিলাম যে গাড়ি কিনে কি করব, তুই তো 2 দিন পরে শ্বশুর বাড়ি চলে যাবি। কে বিয়ে করবি? আমি? আগে তুই বিয়ে করবি, তারপর আমি বিয়ে করব। এই এটা হয় না, আগে তুই বিয়ে করবি তারপর আমি বিয়ে করব। দেখ আমি যে বিয়ে করব সেরকম ভালো ছেলে আমার চোখে পড়ছে না। কেন, আমার কি দেখতে খারাপ? হয়তো টাকা পয়সা নি, তা টাকা পয়সা থেকে বা কি হবে, ও যখন 1 লাখ টাকা মাইনে পাই, ওর টাকায় বসে বসে খাবো। দেখি জলটা আরো কতদূর গোড়া। দেখ তুই 1 লাখ টাকা মাইনে পাস, ভালো পয়সাওয়ালা ছেলে না পেলে আমি তোর কার হাতে তুলে দেবো? আরে শুধু ভালো ছেলে হলে হবে না, যার মধ্যে মনুষ্যত্ববোধ থাকবে, যে মানুষকে ভালোবাসবে, সেই রকম একটা ছেলে হলে তাহলে আমি বিয়ে করতে পারি। হ্যালো, কে রে? স্বপন। হ্যাঁ কি হচ্ছে? 1 লাখ টাকা লাগবে, ঠিক আছে আমি 2 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটা লোক ফোন করেছিল, বলে আমার মেয়ের বিয়ে 20,000 টাকা দিতে হবে। আমি বলি অসহায় বাবা যখন বিপদে পড়েছে, 20,000 টাকাতে কি করবো, 4.5 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চেক আমার এটা দিতে রেডি হয়ে আছে। কি হয়েছে? ওই ব্যাংকে খুচরো হবে না, তা ওই ব্যাংকে যদি না খুচরো হয় সেই ব্যাংকে চলে যাবি, আর সেই ব্যাংকে যদি না হয় ওই ব্যাংকে ম্যানেজারের সঙ্গে ফোনে আমার কথা বলে দিবি। শোন না, এসব নিয়ে আমি এখন ভাবছি না, ডাইরেক্ট পিএম আমাকে ফোন করেছিল, বলে পশ্চিমবাংলার দায়িত্বটা তোমার নিতে হবে। এটা কে বলতো? এইরকম একটা ব্যক্তি স্টেশনে কি করছে? হ্যাঁ, আমি এখন শিয়ালদা স্টেশনে আছি। আরে দেখ না, হঠাৎ একজনের অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গাড়িটা দিয়ে তাকে হেল্প করলাম। শোন না, বচ্চনকে বলবি যেন না 4-5 দিন আমার কাছে ফোন করে। আরে কে রে, বচ্চনকে ফোন করছি? হ্যাঁ রে, চল তো দেখ। এই চল 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 চল। ঠিক আছে, রাখ রাখ রাখ, পরে কথা বলবো, রাখ রাখ। ও আম সরি, লোকের মধ্যে চলে আমার অভ্যেস তো, তাই আমার গায়ে একটু টাইলে, কিছু মনে করবেন, আমি সরি। না না, ওটা নিয়ে আমি কিছু মনে করছি না, বলছিলাম আপনার পরিচয়টা জানতে পারি কি? ও মাই গড, আমার পরিচয় জেনে কি হবে? আপনার কি কোনো বিপদ হচ্ছে? টাকা পয়সা লাগবে? না না, টাকা পয়সা লাগবে না। তুমি জানো না এখানে টাকার বান্ডিল আছে? না না, টাকা পয়সা লাগবে না, বলছিলাম আপনি স্টেশনে। আর বলবেন না, আমার গাড়িটা অন্যটা কারণে ফেটে গেছে তো, তাই ট্রেনে করে যাচ্ছি। ও, তো আপনি কি কাজ করেন কি? কাজ মানে ঘুরে বসে খাই আর মানুষের সেবা ছাড়া অন্য কিছু ভাবি না। এই দেখ, এই লোকটি মানুষের প্রতি কত দয়া দেয়, ডাইরেক্ট পিএম ওনাকে ফোন করছে, আর একটা অসহায় বাবা বিপদে পড়েছে, মাত্র 20,000 টাকা চেয়েছে, তাকে 4.5 লাখ টাকা দিয়ে দিয়েছে। এইরকম একটা ব্যক্তি হলে তাহলে আমি বিয়ে করতে পারি, তুই একটু বলে দেখ। এ তোর কি মাথা ব্যথা খারাপ হচ্ছে? আমি এই সব লোকেদের সাথে কথা বলবো? মাইরি বাবা, তোর পায়ে ধরেছি, একবার বলে দেখ। ঠিক আছে, তুই আমার বোন, আমি তোর জন্য সব করতে পারি। হ্যালো, কি হচ্ছে? সৌরভ খেলবে না বলছে। সে কি রে? সে যদি না টিমের দায়িত্ব নাই, বোর্ড থেকে একটু সাসপেন্ড করে দেবো। এক্ষুনি আমি দিদির কাছে ফোন করতে দাঁড়া। বলছিলাম স্যার আমি খুব ব্যস্ত আছি, জানি, যদি একটু হেল্প করেন। ও মাই গড, হেল্প মানে আমরা কি কোনো বিপদ হচ্ছে, টাকা পয়সা লাগবে? না 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 না, সেরম কিছু না, বলছি আপনার কি বিয়ে শাদী হয়ে গেছে? ও মাই গড, এই বয়সে বিয়ে করা মানে তো একঘেয়েমি ব্যাপার। এই স্ত্রীকে নিয়ে পড়ে থাকবো না, মানুষের সেবা করবো না। দেশ সেবার মাঝে আপনারও তো একটা জীবন আছে, যদি না কিছু মনে করেন তাহলে কথাটা বলি। আমার বোন আপনাকে পছন্দ করেছে। কে? আমার বোন। এসব নিয়ে আমি পরে ভাববো, এখন আমি অন্য কাজে ব্যস্ত আছি। ঠিক আছে, আপনি কথা দেন বিয়ে করবেন, তাছাড়া আপনার বাড়ির কারোর সাথে যদি কথা বলার থাকে বলুন, আমার দাদা গিয়ে কথা বলবে। এই না না না, আমার বাড়িতে কথা বলার মতো কেউ নেই, আমি যেটা বলি সেটা শেষ কথা। আরে ব্যাপারটা বুঝতে পারছেন, আমার বিয়ে মানে একটা বিশাল ব্যাপার আছে। তাহলে আপনারা একটা কাজ করুন, আমি 10 লাখ টাকা দিচ্ছি, আপনারা পার্টিতে খরচা করবেন। না না, আপনাকে টাকা দিতে হবে না, পার্টির সব খরচ আমরাই করব, আপনি শুধু কথা দেন, আমাকে ঠকাবেন না তো। ও মাই গড, মেয়েদের আমি ঠকাই না।
তাছাড়া আপনি এত বড় মুখ করে বলছেন, আপনার দাদাও হাতে পায়ে ধরে কান্নাকান্নি করছে। তাহলে এক কাজ করুন, আমার হাত খরচা সমেত পার্টির প্রথম খরচাটা তোমরা করবে। ঠিক আছে, তাহলে এই নিন 10,000 টাকা। না মানে বলছিলাম, আমার তো মাসে 30,000 টাকা সিগারেট খরচা যায়, 10,000 টাকা নিয়ে কি করবো? বিয়ের পর কিন্তু সিগারেট খাওয়া ছাড়তে হবে। ও সামনে টেনশন করতে হবে না, কাজে চাপে থাকি তো, ওই জন্য সিগারেটটা বেশি খাই। ঠিক আছে, এই দাদা আজ তোকে অফিস যেতে হবে না, তুই বাড়িতে যা, গিয়ে পার্টির আয়োজন কর। ঠিক আছে, তাহলে এই আমার ভিজিটিং কার্ড, কালকে যাস পার্টিতে 10:30টায় দেখা হচ্ছে। না মানে বলছিলাম, আপনি কি সত্যি সত্যি আমাকে পছন্দ করেছেন? পছন্দ না করলে বা দাদাকে বলবো কেন? তাছাড়া আপনার টাকা পয়সা দেখে আমি পছন্দ করিনি, আপনার যে মানুষের প্রতি দয়া। ইয়ে কি দয়া, সব তো শেষ করে দিলাম। 4-5 কোটি টাকা শুধু আমফানে দান করলাম। 4-5 কোটি টাকা? হ্যাঁ, নালে বোম সামনে লোকেরা কোথায় যেত, সব তো ভেসে চলে যেত। তারপর সাগরে প্রতি বছর দান কে করে? এই অধম করে। তুমি জানো এখন ঘোড়ামারায় থেকে আমার একটা প্লেন ফেড়ে নে। ঘোড়া মারা মানে? ও মাই গড, ঘোড়ামারা জানেন না? সাগর দ্বীপের পাশে দ্বীপ, সেখানে তো আমার একটা প্লেন আটকে আছে। আপনার প্লেন আছে? প্লেন কি, আমি কার হাত ধরে যে জানেন না? দেশ বিদেশে বড় বড় হোটেল আছে। কোন কোন দেশে হোটেল আছে? নাম কেন? কাকদ্বীপ, পাথর প্রতিমা, ঢোলা থানা। এতগুলো জায়গায় হোটেল আছে? হ্যাঁ, তোমার বিয়ে করে হানিমুন কোথাও নেবো জানো? কোথায়? আগুনমারির ছোড়া। সেটা কোথায়? সেটা জানেন না? সেখানে মোষ চড়ে, আমার 1 লাখ মোষ আছে, মাঝে মাঝে গিয়ে আমার চড়াতে হয়। ও ঠিক আছে, তাহলে আমি এখন আসছি, আর এটা যেটা নিয়ে যাই। এই না না না, এটা যেটা নিয়ে যেতে পারবে না, এর মধ্যে মানুষের ভবিষ্যৎ লুকিয়ে আছে। তারপর ভিখারিরা টাকা পয়সা আমাকে দিতে হয়। ঠিক আছে, ওটা নিয়ে যাওয়ার দরকার নেই, তাহলে আমি এখন আসছি, কালকের পার্টিতে দেখা হচ্ছে। দাদা সর্বনাশ করেছিল, ম্যাডাম যদি এটা যেটা নিয়ে চলে যেত, আর বাইচার যদি খুলে দেখতো, 10,000 টাকা তো ফেরত দিতে হতো, আর এমন আমার মা তো হসপিটালে ভর্তি করে দিত। তবে তোমরা আমার নিজের লোক, এটাদের মধ্যে কি মানুষের ভবিষ্যৎ লুকিয়ে রেখেছি তোমাদের দেখাচ্ছি, তোমরা শুধু দেখো। এটা হলো মাটি কাটার আলটা, আর এটা হলো কোদালের বাঁট। আমি তো মাটি কাটা কাজে যাচ্ছি, বলি হাতে করে নিয়ে যাবো, মান সম্মান চলে যাবে, ওই জন্য এটা দিন ভেতর করে নিয়ে যায়, ভেতর করে। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকের আমার একমাত্র মনের ইংরেজান পার্টি, তা আপনারা কেউ দুঃখ করবেন না, সবাই আনন্দ করুন। ও গো বন্ধু আছো চলে এ দুনিয়া মায়া কাটিয়ে, এ দুনিয়ার মায়া কাটিয়ে। আরে এইখানে কি ব্যাপার, এইখানে কি ব্যাপার? এই ঢুকে পড়েছো যেখানে, খাওয়া দাওয়া করে যাবে, যাও প্যান্ডেলে বাইরে যাও, আমি ঠিক টাইম মতন খেতে দেবো। আর এইদিকে একদম আসবে না, এইদিকে সব ভিআইপি আছে। বাবু কচি বাচ্চাটা খেতে পেয়েছে তো, আমার একটু পরে দেবে, ও দুটো দাও না। না না, আমার লাগবে না, আমার মা দুটো দাও না। তুমিও গিলবে, তোমার মাও গিলবে, খালি খাই খাই করতেছে। যাও প্যান্ডেলে বাইরে যাও, আমি ঠিক টাইম মতন খেতে দেবো। আর এইদিকে একদম আসবে না, এইদিকে সব ভিআইপি আছে। কিন্তু পল্লবীটা গেল কোথায়? জয়ার পল্লবীটা দেরি করছে কেন? প্রেম তো বুঝিনি, আগে তো বুঝিনি, আজ হলো রে আমার। তুই তো ছিলি রে, লুকিয়ে দিনকে নিয়ে পালাবো। তুই ছাড়া মোর কে আর আছে, আয় চলে আয় আমার কাছে, আয় চলে আয় আমার কাছে আয়। কোন জানাই তুমি গিয়াছো চলে এ দুনিয়ার মায়া কাটিয়ে, এ দুনিয়ার মায়া কাটিয়ে সংসারে। আরে তোমাদের তো বারবার বললাম যেটা বিয়ে বাড়ি পার্টি, এখানে ওসব দুঃখের গান বান করতে হবে না। তোমরা কি শুনতে পাও না নাকি? দাদা কি ব্যাপার বলো দিনি, এরা
কোথায় ছিল? এটা তো আমার বউ আর এটা তো আমার বেটা। আরে তুই বেদেরকে এখানে ঢুকতে দিয়েছিস কেন? আরে দেখ না, বারবার করে বলছি যে এইদিকে ভিআইপি আছে, ভিআইপি আছে, আমার কোনো কথাই শুনছে না। বাবু পেটের জ্বালায় ভিআইপি বোঝে, কচি বাচ্চাটা খেতে পেয়েছে তো ওই জন্য এসেছি, আমাদের দুটো খেতে দাও, আমরা খেয়ে দিয়ে আর চলে যাই। ও মা, আমরা খাবো নি, বাবুর সঙ্গে দেখা না করে যাবো নি। এই কোথায় রে তোর বাবু? তোর বাবু তো মণিপুরে মাটি কাটতে গেছে। হ্যাঁ, বাবুর সঙ্গে কত লোকের মাঝখানে গলায় কি দিয়ে দাঁড়িয়ে আছে। ও বাবুরা গলায় দেয়, সে কাপড়ের মতো লম্বা হয়ে ঝোলে, টাই টাই। তা কোলস দেবে কেন? ও লোক মাথায় আলটা পাতবে, তুই মনে হয় ভুল দেখেছিস। হ্যাঁ, আমি ভুল দেখেছি। এ বাবু, বাবু রে। কাকে বাবু করছিস? ওই তো আমার বাবু। আরে কোথায় তোর বাবু? ওটা তো জয় দাঁড়িয়ে আছে। আরে দেখো না, কোথায় তো ভিখারি সে ডিস্টার্ব করছে। আরে তোমার দাদা বেদা ঢুকতে দিয়েছে কেন? এটা দুটো খাই আর বার কর দাও। এ বাবু, তুই এখানে কি করছিস? এই দেখ, যা তার বাবু বলে না, গাল ফাটাবো জানিস। এ কচি, তোর মুন্ডু ধরে কেটে দেবো জানিস। এ খালি যা দেখে বাবু আর বাবু। আয় চলে আয়, আমাদের খাবার দরকার নেই, আমরা ভিক্ষা করতে যাবো। আয়। ও মা, বাবা এখন সেজে সেজে নবা, আমাদের থাকবে না আর অভাব। আমি কানা মানুষ দেখতে পাই না, কোথায় রে তোর বাপ? বেড়েছে ভিখারিদের চাপ, অকারণে করছে যে ডিস্টার্ব। তুমি ঠিক বলেছো, কোথায় তো ভিখারি সে ঢুকে পড়েছে। বুঝতে পারছো না? স্টেশনে ঘুরছিল তো, খিদে লেগেছে, কি করবে, বাবুদের বাড়ি ঢুকে গেছে। ও মা, বাবা এখন সেজে সেজে নবা, আমাদের থাকবে না আর অভাব। আমি কানা মানুষ দেখতে পাই না, কোথায় রে তোর বাপ? বেড়েছে ভিখারিদের চাপ, অকারণে করছে যে ডিস্টার্ব। বেড়েছে ভিখারিদের চাপ, অকারণে করছে যে ডিস্টার্ব। এই তোরা কেন এখানে এসে ডিস্টার্ব করছিস? দেখতে পাচ্ছিস না এই তোদের জন্য পার্টিতে ভালো মন্দ লোক সব চলে যাচ্ছে, কেন ডিস্টার্ব করছিস? তুমি কেন আমার বাবুর সঙ্গে ওরম করছো? আরে কোথায় তোর বাবু? ওই তো আমার বাবু। চলছে এখন বিয়ের পার্টির এনজয়। আর 12 ভূত ঢুকেছে ঠিক সময়। তুমি ঠিক বলেছো। ঠিক বলবো নি, এ তো ঠিক দাগে এসে হাত মেরেছে। এ কচি, তুই এতক্ষণ বলতেছিলিস, আমি তো বিশ্বাস করিনি। ওই তো তোর বাবুর মতন গলা পাচ্ছি। ও ভোলার বাপ, ভোলার বাপ। ওই দেখো, এই লোকটা কিরম ঘামতেছে দেখ। ও ভোলার বাপ, তুমি তাই কি করতেছো গো? এই লোকটা নাড়া দিচ্ছি, সারা দেয় কই? সারা দিয়ে কি আর আমি মরবো? ও ভোলার বাপ, কেন তুমি জব্দ? আরে কানি ঝাঁকে তাকে ভাবে নিজের মদ্য। তার মানে ব্যাপারটা বুঝতে পারছো না? অল্প পরে স্বামীটা ছেড়ে দিয়ে চলে গেছে তো, ওই জন্য ঝাঁত দেখতে তার স্বামী ভাবছে। চলছে এখন বিয়ের পার্টির এনজয়। আরে 12 ভূত ঢুকেছে ঠিক সময়। ও ভোলার বাপ, কেন তুমি জব্দ? কানি ঝাঁকে তাকে ভাবে নিজের মদ্য। জুতোর বাড়ি তোমার স্বামীর ছাড়া বহু সবা, জুতোর বাড়ি তোমার স্বামীর ছাড়া বহু সবা। বেড়েছে ভিখারিদের চাপ, অকারণে করছে যে ডিস্টার্ব। বেড়েছে ভিখারিদের চাপ, অকারণে করছে যে ডিস্টার্ব। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, দোষ এদের না, দোষ এর স্বামীর। এ স্বামী যদি আমি কাছে পেতাম, শুয়ার বাচ্চাকে মেরে আমি দাঁত পাত ভেঙে দিতাম। হ্যাঁ গো দা, আমিও হেল্প করতাম। তুমি বলো যিনি এত ভালো বউ, এত বড় একটা ছেলে, তার কি ছেড়ে চলে যাওয়া উচিত হচ্ছে? না। শালা পুরো জানোয়ার কথা। জানোয়ার, ইডিয়েট, ননসেন্স। এই তুমি আমার বাবুর গালাগালি দিচ্ছ কেন? এ বাবু, তোর গালাগালি দিচ্ছে। এদের কথা মাথায় আমার করে হ্যাঁ। আরে বর্ষাকালে আবহাওয়াতে ডাকে ব্যাং। তার মানে দেখবে বর্ষাকালে দেখবে বৃষ্টি হোক আর না হোক, মেঘ হলে ব্যাং ডাকবে। আমার মন বলতো তোর বাবা ওকে ছেড়ে দিয়ে চলে গেছে তো, আমার মধ্যে ওর বাবাকে খুঁজে পাচ্ছি। এই ছেলেটা দেখ তো, তোর বাবার কি আমার মতো দেখতে? তোর বাবার কি চোখ কান নাক মুখ সব আমার মতো? হ্যাঁ, তুই তো আমার বাবু। কেন বাবু বলতেছিস? সত্যি বলো, এ কি তোমার বউ ছেলে? ও মা, এবার আমি উঠবো যে বাবুর কোলে। কার কোলে উঠবি রে? এ বাবু, তুই এখন কি করতেছিস? কোচে রে, আমি এখানে দেশ সেবা করতেছি। এদের কথা মাথায় আমার করে হ্যাঁ। আরে বর্ষাকালে আবহাওয়াতে ডাকে ব্যাং। সত্যি বলো, এ কি তোমার বউ ছেলে? ও মা, এবার আমি উঠবো যে বাবুর কোলে। এরাই একটা ছাড়ি একটা ধরি, এটা হলো মহাপাপ। এরাই একটা ছাড়ি একটা ধরি, এটা হলো মহাপাপ। বেড়েছে ভিখারিদের চাপ, অকারণে করছে যে ডিস্টার্ব। বেড়েছে ভিখারিদের চাপ, অকারণে করছে যে ডিস্টার্ব। এই দেখ, তোরা অনেকক্ষণ থেকে এখানে এসে ডিস্টার্ব করছিস। আমি তোদের কিছু টাকা দিচ্ছি, নিয়ে এখান থেকে কেটে পড়। এই এক কাজ করো, কিছু টাকা না, লাখখানে টাকা দাও, ওদের ছেড়ে দাও। টাকা পয়সা কিছু লাগবে না, আমার বাবুর নে তবে যাবো। এই ভিখারি,
তোদের 1 লাখ টাকা দিচ্ছে, তবু তোরা নিবি না? তোদের ভিক্ষা করে বড় লোক হয়ে গেছে না? তোরা বারবার একটা ভালো মানুষকে অপমান করছিস, কিচ্ছু বলিন বলে? এই ভিখারি, এই এখান থেকে বেরো, এই আগে বেরো, এই ভিখারির বাচ্চা, এই এখান থেকে বেরো, তোদের আজ মেরেই ফেলো, বেরো। দাদা কচি বাচ্চাটার মেরুন এখানে হার্ট ফেল হয়ে মরে যাবে। না জয়, তুমি জানো না এরা বড় চিটিং বাজ। ওরা চিটিং বাজ না, ওর বাপ চিটিং বাজ। তার মানে? সত্যি কথা বলতি দাদা, এটা আমার বউ আর এটা আমার বেটা। ও শালা, তুই তাহলে তো বড় চিটিং বাজ। তুই তাহলে এই করে করে খাস। এই আমি কি বলি শোন, যা করেছিস করেছিস, এসব কাজ আর জীবনে করবি না। শুধু আমি বলে তোকে ছেড়ে দিলাম। দাদা ছেড়ে দিলে কি হবে? আমি ছাড়বো না। আমি এক্ষুনি ক্লাবের ছেলেদের কাছে ফোন করব, বাটাম নিয়ে আসছে, তোমার ব্যবস্থা করে দেবে। ও দিদি, ও কাকি, ও মাসি, ও পিসি। এই আমি তোমার পিসি? আমার মাথা ঠিক নেই। তুমি ক্লাবের ছেলেদের ডাকবে কেন? ওরা খুব সাংঘাতিক, এখন ধরলে আমার মেরে ফেলে দেবে পিসি। আবার পিসি? আমার মাথা ঠিক নেই। সত্যি কথা বলতে দিদি, তোমার টাকা পয়সার লোভ দেখে সামলে থাকতে পারিনি, তোমার সঙ্গে এরকম অভিনয় করেছি। তবে যদি ভুল করে থাকি তুমি আমার ক্ষমা করে দেবে পিসি। আবার পিসি? আমার মাথা ঠিক নেই। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তবে এরপর থেকে আর কারো জীবন নিয়ে এইরকম ছিনিমিনি খেলবে না। আমি জানি আমার টাকার প্রতি তোমার খুব লোভ, সেই জন্য আমি যাবার আগে তোমাকে 1 লাখ টাকা ভিক্ষা দিয়ে গেলাম। মনে হয় এনার বাবা মা ভিখারি ছিল, নালে ভিখারিদের প্রতি এত দয়া হবে কেন? ও ভোলার বাপ, তুমি আমার কাছে এসো। তোমার কাছে গিয়ে কি করবো সর্বনাশী? একটা বড় জায়গায় হাত বেড়েছিলাম, লাইফ ফিরে যেত। কেন? তোমাকে আমি এসব করতে বলেছি? আমি তো ভিক্ষা করে করে তোমার খাওয়াচ্ছি। তোমার আর ভিক্ষা করতে হবে না। বাবুরা যে 1 লাখ টাকা দেবে বলেছে, ওই 1 লাখ টাকার একটা মোটর ভ্যান কিনবো, আমি চালাবো আর আমার বেটা ঠেলবে। এ বাবু, ওরা 1 লাখ টাকা দিলে আমার একটা বড় মোবাইল কিন দিবি, আমি ফ্রি ফায়ার খেলবো। তুই গিয়ে ট্রেনের টিকিট কাট, তোর মান নেই, আমি যাচ্ছি। যা যা যা। এ বাবু, দিবি তো? এই দিয়ে তা বেরো, বেরো কাতে বেরো, দিয়ে বেরো, বেরো কাতে বেরো, বেরো বেরো। ও ভোলার বাপ, তুমি যদি ওই মেয়েটা বিয়ে করতে তাহলে আমার কি হতো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওই মেয়ে আমি বিয়ে করতাম? আমি তো যা করেছি বড় লোক ওরা করেছি, কিন্তু প্রথম তার যে ধরা পড়ে শিক্ষা পেয়ে যাও আমি বুঝতে পারিনি। তবে বাবুরা ভালো লোক বলে কিছু বলেনি, অন্য লোক হলে মেরে দোবা খেয়ে দিত। দাদা তোমাদের বলছি, সৎ পথে চলো, সৎভাবে বাঁচো, দেখবে সব দুঃখ দূর হয়ে যাবে। আর নাহলে পরের ঠকালে আমার মতো ঠকতে হবে। চলে আয়, ভিক্ষা করতে হবে না, বাড়ি যাওয়াই। কি বললে? তাহলে আমার ভিক্ষা করবো নি? আমি কি ঘরে বসে বসে খাবো? যাই হোক, গাড়ি তুললে তো কিছু হতো। এই দেখ সোনা, আমি জানি তোরা ভিক্ষা করিস, কিন্তু আমি নিজের চোখে কোনোদিন তোদের ভিক্ষা করা দেখিনি। আজকে নিজের চোখে তোদের ভিক্ষা করা দেখে আমার 2 চোখে জল চলে এসেছে। কথা দিলাম, ভিক্ষা যদি করতে হয় আজ থেকে আমি করবো, তোদের আর ভিক্ষা করতে দেবো না। ও, আমি অন্ধ বলি তুমি আমার প্রতি করুণা করছো? কিন্তু তুমি কথা দাও, আজকের পর থেকে আমার ছেড়ে তুমি কোনোদিন কোথাও যাবে না। আমার এই চোখ দিয়ে পৃথিবীর সব আলো আমি তোমায় দেখাবো। বলো না পাখি ডাকে তোরে। আমার এই চোখ দিয়ে পৃথিবীর সব আলো আমি তোমায় দেখাবো। বলো না কুহুসুরে কোন পাখি ডাকে তোরে। ডালি ডালি কইলিয়া সন্ধান গানে গায় প্রেমের সুরে। বলো না কোন পাখি ডাকে দূরে। আমার এই চোখ দিয়ে পৃথিবীর সব আলো আমি তোমায় দেখাবো। বলো না কুহুসুরে কোন পাখি ডাকে তোরে। বলো না কুহুসুরে কোন পাখি ডাকে তোরে। বলো না।